দুনিয়াতে সব ছেলেই তার বাবাকে ভালোবাসে, হয়তো সেটা মুখ ফুটে বলা হয় না কখনো, কিন্তু বাবাকে এত ভালোবাসার বদৌলতে একটা ছেলেকে এক সময় জানোয়ারে পরিণত করে। সেটা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এই মুভিতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ড্রামা সিনেমা অ্যানিমেল, যার ভিতরে রয়েছে রমরমা অ্যাকশন। মুভির প্রধান চরিত্রে রয়েছে রণবীর কাপুর। এই মুভির IMDb রেটিং আপাতত 7.8 আউট অফ 10। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের এক্সপ্লেন। মুভির শুরুতে একজনকে দেখা যায় তার জীবনের গল্প বলতে শুরু করে। সেটা ছিল 100 বছর পূর্তি একটা অনুষ্ঠানে। ইনি হচ্ছেন রণবিজয় সিং ওরফে বিজয়, মুভির লিড ক্যারেক্টার, যে চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তো বিজয় তখন তাদের কোম্পানির স্বস্তিক স্টিলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে তার কর্মচারী ও আগত অতিথিদেরকে তার জীবনের কাহিনী বলতে শুরু করে। ঘটনা তখন চলে যায় বহু বছর আগে। তখন দেখা যায় একটা ক্লাসরুমে একজন টিচার ক্লাস নিচ্ছেন। সেই ক্লাসেরও এক ছাত্র বিজয়, সে তার বাবাকে ভীষণ ভালোবাসতো। যদিও তার বাবা কাজের জন্য সময় দিতে পারতো না পরিবারকে এবং বিজয়কে, কিন্তু তারপরও বিজয়ের ছিল তার বাবার প্রতি প্রবল টান। তো সেদিন ক্লাস চলাকালে বাইরে এসে তার বোনদেরকে দেখতে পেয়ে দ্রুত বের হয়ে যায়, কিন্তু ম্যাডাম তখন তাকে এরকম আচরণের জন্য শাস্তি দেন। এরপর সে দ্রুত ক্লাস শেষ করে টিচারের মার খেয়ে ক্লাসেই ভুলে ব্যাগ ফেলে বাড়ি ফিরে আসে, কারণ সেদিন ছিল তার বাবার জন্মদিন আর সে খুবই বেশি এক্সাইটেড ছিল এটা নিয়ে। কিন্তু বাসায় এসে সে তার বাবাকে খুঁজে পায় না, তাই সে তখন সেখান থেকে ফ্যাক্টরিতে যায় তার বাবাকে খুঁজতে। কিন্তু সেখানে গিয়েও সে তার বাবাকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সে বাড়িতে এসে ক্লান্ত হয়ে হাতে একটা চিঠি নিয়ে ঘুমিয়ে পড়ে। এই ঘটনার কারণে বিজয়ের মা তার বাবার উপর রাগ করে। বিজয়ের বাবা বলেন তিনি কাজের জন্য সময় বের করতে পারেননি। এরপর তিনি বিজয়ের রুমে যান, দেখেন তার ছেলে ঘুমিয়ে আছে, কিন্তু তার হাতে রয়েছে একটা চিঠি। তিনি চিঠিটা নিয়ে খুলে পড়েন। সেখানে লেখা ছিল, এরপরের জন্মে আমি তোমার বাবা হব আর তোমাকে শিখাবো কিভাবে একজন বাবা তার সন্তানের সাথে সুন্দর সময় পার করে। আর তারপরের জন্মে তুমি আবার আমার বাবা হবে, আর তখন তুমি হবে একজন বেস্ট বাবা। চিঠিটা পড়ার পর বিজয়ের বাবা বেশ আবেগী হয়ে যান। বিজয়ের পরিবারকে সুখী পরিবার বলা যায়। তার বাবা বালবীর সিং একজন বড় ব্যবসায়ী। বিজয় তার বাবা মা আর দুই বোন রিত আর রূপের সাথে থাকতো। বালবীর সিং খুব একটা পরিবারকে সময় দিতে পারতেন না। একদিন রিতকে কলেজের কিছু ছাত্র উত্ত্যক্ত করায় তাদের সাথে বিজয়ের বেশ মারামারি হয়। ব্যাপারটা তখন বিজয়ের বাবার কানে গেলে তিনি বিজয়কে বিদেশের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। এর কিছু বছর পর বিজয় তার পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে। দেশে এসে সে তার বন্ধুর বোনের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে যায়। আর তার বন্ধুর বোনের নাম হচ্ছে গীতাঞ্জলি, যাকে কিনা বিজয় মনে মনে বেশ পছন্দ করত। কিন্তু গীতাঞ্জলি ভাইয়ের বন্ধু হিসেবে বিজয়কেও ভাই বলেই ডাকত। এত বছর পর এখনো সে তাকে ভাই বলেই ডাকে, কিন্তু মনে মনে বিজয় তাকে খুব ভালোবাসে। এরপর এক পর্যায়ে এঙ্গেজমেন্টের আসর থেকে পাশে সরিয়ে বিজয় গীতাঞ্জলিকে বোঝাতে থাকে সে তাকে অনেক পছন্দ করে, তার সাথে বিয়ে হলে সে অনেক সুখে থাকবে, তাই সে যেন এই বিয়েটা না করে যে কোনোভাবে বিয়েটা ভেঙে দেয়। গীতাঞ্জলিও মনে মনে বিজয়কে অনেক পছন্দ করত। সে আসলে বাবা মায়ের চাপে পড়েই এই ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু বিজয়ের বুঝানোতে সে খুব একটা কান দেয় বলে মনে হয় না। এদিকে বিজয় বাড়ি ফিরে আসার আগে তার বন্ধুর সাথেও এই বিষয়টা নিয়ে কথা বলে যে সে তার বোনকে পছন্দ করে, তার বোনও তাকে পছন্দ করে, তাই তাকে যেন অন্য কোথাও বিয়ে না দেওয়া হয়। গীতাঞ্জলির ভাই বলে দুদিন পরেই তো বিয়ে, এখন কিভাবে সব ক্যান্সেল করব? আর তাছাড়াও তার যদি ছেলে পছন্দই না হতো তাহলে সে কেন বিয়ে করছে, আগে কেন সে এসব আমাদেরকে বলেনি? তারপরে বিজয় তার বাড়ি ফিরে আসে। এরপর দেখা যায় বিজয়ের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এটা বিজয়ের বাবার 60তম জন্মদিন উপলক্ষে। এই অনুষ্ঠানে অনেক ভিআইপি লোকজন আমন্ত্রিত আছে, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আমন্ত্রিত ছিল। এই অনুষ্ঠানে বিজয়ের বড় দুলাভাই তাকে এক রাজনৈতিক নেতার সাথে পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু বিজয় তখন সোজাসুজি না করে দেয়। এতে করে বিজয়ের দুলাভাই বেশ অপমানিত বোধ করে ও রেগে যায়, এমনকি সেই রাজনৈতিক নেতাও রেগে যায়। এই নিয়ে তখন শালা দুলাভাইয়ের মধ্যে এক প্রকার ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে বিজয়ের বড় বোন একটু কড়া কথা বলে দুজনকে। এ পর্যায়ে দুলাভাইও তখন শুনিয়ে দেয় যে বিজয়ের উল্টোপাল্টা স্বভাব আর বাড়ি থেকে দূরে থাকার কারণে তাদের বাবার সবকিছুর দেখাশোনা ও দায়িত্ব পালন করে আসছে সে। এর জের ধরেই তার দুলাভাই বিজয়কে বেশ ভালোই অপমান করে। এতে করে বিজয় অনেক রেগে যায়, আর দুলাভাই চলে গেলে সে তার বড় বোনকে বলে, তোমার হাজবেন্ড যদি তোমার ছোট ভাই আর তোমার ছোট বোনের উপর কোনো রকম অত্যাচার করে এটা আমি কখনোই মেনে নিব না। উল্লেখ্য যে বিজয়ের ছোট বোন হয়তো দুলাভাইয়ের ছোট ভাইকে পছন্দ করে আর সে তাকে বিয়ে করতে চায়। বিজয় বলে তার ছোট বোন কাকে বিয়ে করবে না করবে সেই ডিসিশন সে নিবে, কারণ সে এখন বড় হয়েছে। এদিকে বিজয়ের বাবা তাকে ডেকে বলে সে যেন দুলাভাইয়ের কথা শুনে এবং সেই মতনই কাজ করে। বিজয়ের কোনো কথাই তিনি কোনো রকম কান দেন না। এদিকে বিজয় জানতে পারে তার দুলাভাই তার বোনকে প্রাপ্য সম্মান দেয় না, উল্টো আরো তাকে অপমান করে। এরপর বিজয় তার বড় বোনের কাছে গিয়ে দাঁড়ায়। তখন আমাদেরকে অতীতের একটা দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখানো হয়,
যেখানে দেখা যায় বিজয়ের বড় বোন রিত তাদের বাবাকে বারবার ফোন করার ট্রাই করছে কিন্তু পাচ্ছে না। রিতকে বেশ চিন্তিত দেখে বিজয় বারবার প্রশ্ন করছে কি হয়েছে, কিন্তু রিত প্রথমে কিছুই বলে না। পরে জোর করলে সে বলে কলেজে কিছু ছেলে তাকে বিরক্ত করেছে। এরপর বিজয় তার বোনকে নিয়ে কলেজে যায়। বোনের ক্লাসরুমে গিয়ে জিজ্ঞেস করতে থাকে কে তার বোনকে বিরক্ত করেছে। সবাই তখন উত্তর দেওয়ার পরিবর্তে হাসাহাসি করতে থাকে, কিন্তু এরপরও সহজে কেউ উত্তর দেয় না। তখন বিজয় গাড়ি থেকে AK-47 রাইফেল বের করে এনে ক্লাসে এলোপাতাড়ি গুলি করে। সবাই তখন ভয় পেয়ে যায় আর উত্ত্যক্তকারী 4 জনের নাম বলে দেয়, কিন্তু তারা আজকে কলেজে আসেনি। এরপর রিতকে নিয়ে বিজয় গাড়ি করে যখন ফিরে আসছিল তখন রিত বলে সে কেন এমন উল্টোপাল্টা আচরণ করেছে আর কেনই বা ক্লাসে গুলি চালিয়েছে। বাবার কানে এসব গেলে তিনি খুব রেগে যাবেন। এভাবে কথা বলতে বলতে দেখা যায় বাইক নিয়ে উত্ত্যক্তকারীরা গাড়ির পাশে আসতে থাকে আর বিজয়ের সামনেই তার বোনকে উত্ত্যক্ত করতে শুরু করে। বিজয় তখন গাড়ি দিয়ে বাইককে সাইডে চাপা দেয়, এতে করে বাইক অ্যাক্সিডেন্ট করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় বিজয় তার বাবার সামনে বসে আছে আর তার বাবা তাকে বকাঝকা করছেন আজকের কাজের জন্য, এমনকি বিজয়কে চড়-থাপ্পড়ও দেন। তিনি বলেন বিজয় যে কাজ করেছেন আজকে তাকে পুলিশ ধরতে পারে, তার এত বড় কাজ করা ঠিক হয়নি। তিনি আরো বলেন তিনি যদি সবকিছু সামলে না নিতেন তাহলে বিজয় এতক্ষণে জেলে থাকতো। বিজয় তখন রেগে গিয়ে বলে আমাকে তোমার প্রোটেকশন দিতে হবে না, তুমি তোমার পরিবারের কোথায় কি হয় খুঁজেই রাখো না। আর বোনের উপর তার বাবার পরে তার দায়িত্ব পড়ে, তাই সে হিসেবেই দায়িত্ব পালন করেছে। সে ছেলেদেরকে এমন শিক্ষা দিয়েছে যে ভবিষ্যতে আর কখনো তার বোনের সাথে বাজে আচরণ করবে না। আর মূলত এই ঘটনার সূত্র ধরেই বিজয়কে দেশের বাইরে পাঠানো হয়েছিল। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে তার এমন আচরণের জন্য বিজয় তার বোনের কাছে ক্ষমা চায়। এরপর তার দুলাভাই ও বাবার কাছে গিয়েও ক্ষমা চায়। তবে এর কিছু সময় পর বিজয়ের বাবার সাথে আবারও বিজয়ের ঝামেলা শুরু হয়, যেখানে বিজয়ের বাবা বলেন রিতের হাজবেন্ড নিজের ছেলে না হয়েও তাদের পরিবার আর বিজনেসকে কত সুন্দরভাবে দেখাশোনা করছে ও দায়িত্ব নিয়েছে, অথচ বিজয় কোনো দায়িত্বই পালন করছে না, দায়িত্বের কোনো ধারে কাছেও নেই সে। এখানে তখন কথা কাটাকাটির জের ধরে বিজয়ের বাবা বিজয়কে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। বিজয় যখন ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন গীতাঞ্জলি আর তার ভাই মানে বিজয়ের বন্ধু আসে। বিজয়ের বন্ধু বলে সেদিন বিজয়ের কথা শুনে গীতাঞ্জলি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনো বিয়েই করবে না এই ছেলেকে, আর এখন একবারে সে বিজয়ের কাছে চলে এসেছে বিয়ের আসর ছেড়ে। তখন বিজয় বাড়ি থেকে বের না হয়ে গীতাঞ্জলিকে নিয়ে তার বাবার কাছে যায় আর সব ঘটনা তখন খুলে বলে, কিন্তু বিজয়ের বাবা তখন নেগেটিভ পজিটিভ কোনো ধরনেরই মন্তব্য করে না। তাই এরপর গীতাঞ্জলিকে নিয়ে বিজয় মন্দিরে গিয়ে বিয়ে করে, কিন্তু তাদের এই বিয়ে কোনো পরিবারই মেনে নেয় না। এরপর গীতাঞ্জলিকে নিয়ে সে দেশের বাইরে চলে যায়। এরপর আমাদের 8 বছর পরের ঘটনা দেখানো হয়। সেখানে দেখা যায় বিজয় তার কিছু গার্ড আর অস্ত্র নিয়ে একটা কনফারেন্স রুমে যায়, যেখানে কিনা মিটিং চলছিল। রুমের বাইরে থাকা গার্ডদেরকে বিজয় এক এক করে নিষ্ঠুরভাবে গুলি করে মারতে থাকে। এরপর যখন কনফারেন্স রুমে যায় সেখানে গিয়ে দেখে তার দুলাভাই রয়েছে। বিজয় আর সে তখন মুখোমুখি হয়। এরপর সবার সামনেই বিজয় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার লাশের উপর একাধারে গুলি করে জাজরা করে তার রাগ মেটাতে থাকে। এরপরের দৃশ্যে দেখা যায় গীতাঞ্জলি রাগ করে আছে বিজয়ের উপর। সে আবারও বিদেশে ফিরে যেতে চায়, কারণ দেশে এসে তার এখন অনেক পরিবর্তন হয়েছে। মানে এর থেকে বোঝা যায় বিয়ের সময় যে তারা চলে গিয়েছিল আর 8 বছর পর দেশে ফিরে এসেছে, আর এসে এখন সে তার দুলাভাইকে কোনো রাগের কারণে খুন করে। এরপর দেখা যায় রিত খুব চিন্তিত হয়ে আছে, কারণ 6 ঘন্টা হয়ে গেছে সে তার স্বামীর কোনো সন্ধান পাচ্ছে না। আর কি করেই বা সন্ধান পাবে, তারা নিজের ভাই তো তার স্বামীকে খুন করে ফেলেছে। এবার ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে বিদেশে চলে যাবার 8 বছর পর বিজয় তার পরিবারকে নিয়ে দেশে ফিরে এসেছে, কারণ তার বাবাকে কে বা কারা যেন গুলিবিদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিল। তবে এখন তিনি যথেষ্ট সুস্থই আছেন। দেশে এসে বিজয় তার বাবার সাথে দেখা করতে চাইলে তার দুলাভাই তখন তাকে বাধা দেয় আর বলে নিচে গিয়ে অপেক্ষা করতে। তখন সে নিচে এসে অপেক্ষা করতে থাকে। এমন সময় বিজয়ের চাচা আসে আর সব দেখে শুনে সে বিজয়কে তার বাবার কাছে নিয়ে যায়। এত বছর পর বাবা ছেলের দেখা হয়, আর এতে করে তখন বেশ আবেগঘন একটা পরিবেশের সৃষ্টি করে। বিজয় তার বাবার সাথে দেখা করে আর তার স্ত্রী সন্তানদের সাথে আলাপ করিয়ে দেয়। এরপর বিজয় তার চাচার সাথে আলাপ করে, কিন্তু সে বলে কেউ ধারণাও করতে পারছে না কে গুলি করতে পারে। এই জন্য বিজয় সিদ্ধান্ত নেয় যে দেশে থেকে সে খুঁজে খুঁজে বের করবে কে তার বাবাকে খুন করতে চেয়েছে। সে তখন তার বাবার প্রোটেকশন দেওয়ার শপথ নেয়। এরপর বিজয় গ্রামের বাড়িতে যায় আর তার দাদুর যে ভাই ছিল তার সাথে দেখা করে, যার অনেকগুলো নাতি ছিল। বিজয় তাদের সব খুলে বলে আর সাহায্য চায়। সে বলে ভাই হিসেবে তারা যেন তাকে সাহায্য করে তার বাবার খুনিকে খুঁজে বের করতে। কিছু সময় আলোচনা করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা সাহায্য করবে, কারণ বিপদে ভাই যদি ভাইয়ের পাশে না দাঁড়ায় তবে কেমন দেখায়। তখন সবাই মিলে তৈরি হয় এবং বিজয়ের সাথে শহরে চলে আসে তার বাবাকে প্রোটেকশন দিতে। এমনকি তারা একটা লোক আনে যে কিনা হুবহু বিজয়ের বাবার মতোই দেখতে, যাকে
তাকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয় যাতে করে বিজয়ের বাবার অবর্তমানে সে সব দিক সামলাতে পারে। আর এই বাড়িতে সিকিউরিটির জন্য বাইরের কাউকে ঢোকা নিষেধ করে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, আসল অপরাধীকে খুঁজে বের করা। এমনও তো হতে পারে খুনি গড়েরই কেউ। এভাবে কিছুদিন চলার পর একদিন বিজয়ের বাবার মতো দেখে লোকটাকে তারা রাস্তায় দাঁড় করিয়ে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। আর সেই লোকের যখন শেষকৃত্য চলছিল তখন বিজয় একটা ক্লু পায়। মূলত বিজয় তার দোলাভাই বরুণের কল ট্যাপ করছিল। সেখান থেকেই শুনতে পারে সে কাউকে বলছে বিজয়কে বাড়ির সামনে যেন মেরে ফেলা হয়, আর বিজয়ের বাবাকে আমি নিজের হাতে মারবো। লাউডস্পিকার দিয়ে এই কথাগুলো বাড়ির সবাই শুনছিল। এটা শুনে সবাই যেন বিস্মিত হয়ে যায়। এরই জের ধরে বিজয় তার দোলাভাইকে নির্মমভাবে হত্যা করে। দৃশ্য তখন আবারও বর্তমানে ফিরে আসে। বরুণকে মেরে ফেললেই যে সমস্যা শেষ হয়ে যায় তা নয়, এই খুনের খেলা এখনো শেষ হয় না। বরুণ যার সাথে ফোনে কথা বলেছিল সেই পার্টনার আবিদ এখনো রয়ে গেছে। আবিদ এখন বরুণের অসমাপ্ত কাজটাকে সম্পন্ন করবে। এরপর দেখা যায় বিজয় তার ভাইদেরকে নিয়ে একটা হোটেলে এসে বড় একটা অস্ত্রের ডিল করছিল। সেখানে তখন গুন্ডাদের অনেক বড় একটা টিম আসে বিজয়দের উপর আক্রমণ করতে, কারণ বিজয়ের বাবাকে মারতে হলে আগে বিজয়কেই মারতে হবে। কিন্তু বিজয় আর তার ভাইয়েরা এক এক করে সব শত্রুদেরকে মারতে থাকে। এই অ্যাকশন সিনগুলো ছিল অসাধারণ। হয়তো বন্ধুরা বলে বোঝানো যাবে না, আপনারা যখন মুভিটা দেখবেন তখনই বুঝতে পারবেন। তবে বলতেই হবে একদম চোখ জুড়ানো অ্যাকশন ছিল। প্রথমে আসা শত্রুদেরকে মেরে শেষ করতেই আরো একদল শত্রু এসে হাজির, আর তাদের সবার হাতেই কোরাল ছিল। তখন বিজয় তার ভাইদেরকে বলে তোমরা এখানেই থাকো, আমি দেখছি এদেরকে। তারপরে বিজয় ছোট একটা কোরাল হাতে নিয়ে সবাইকে এলোপাতারি কুপিয়ে ফিনিশ করে দেয়। এরপরে আমরা দেখতে পাই আরো একদল মুখোশ পরা গুন্ডার দল এসেছে, আর তাদের সবার হাতে ছিল মেশিন গান। তখনই আমরা দেখি এই মুভির আসল ফাইট। বিজয় যেই অস্ত্রের ডিল করতে এই হোটেলে এসেছিল এটাই সেই অস্ত্র। তখন বিজয় স্টাইল করে একটা সিগারেট ধরিয়ে বসে পড়ে সেই অস্ত্রের উপর আর শুরু করে ধামাকা। তাদেরকে এমনভাবে মারছে দেখে মনে হচ্ছে মানুষ নয়, মশামাছি মারছে সে। তারপরে সেই মেশিন গান দিয়ে লাগাতার গুলি ছুটতে ছুটতে দেয়ালটাই ভেঙে দেয়। আর তখন সে এসে পড়ে করিডোরে। এখানে এসেও বিজয় সবাইকে পাখির মতো গুলি করে মারতে থাকে। এমন অবস্থা দেখে আবিদ ভাবে এর সামনে তো আমি কিছুই নয়। তখন সে মাথা খাটিয়ে মৃত মানুষদের সাথে শুয়ে মরে পড়ে থাকার বান করে। সবাইকে মারার পর বিজয় এসে আবারও সিগারেট ধরায়, আর এই সুযোগে আবিদ উঠে এলোপাতারি গুলি করে বিজয়কে জঘন্যভাবে আহত করে দেয়। এটা দেখে বিজয়ের ভাইয়েরা পিছন থেকে আবিদকে গুলি করে জাজরা করে দেয়। আর আবিদকে মারার এক পর্যায়ে তার ফোনে একটা কল আসে। সেটা তখন বিজয় রিসিভ করে বলে আমাকে মারার জন্য তোমাকে আসতে হবে না, বরং তোমাকে মারতেই আমি আসব। এই বলে আবিদের মুখের ভিতর গুলি করে তাকে মেরে নিজেও তখন জ্ঞান হারায়, লুটিয়ে পড়ে মাটিতে। আর তার শরীর থেকে তখন প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। এরপর দেখা যায় বিজয়কে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার জ্ঞান ফিরে আসলে জানা যায় বিজয়ের কানে সমস্যা হয়েছে, যার কারণে সে এখন আর কানে শুনতে পাবে না। আবার তার হৃৎপিণ্ড অকেজো হতে শুরু করেছে, তাই জলদি ডোনার না পাওয়া গেলে হয়তো তাকে বাঁচানো যাবে না। কিন্তু বিজয় বলে সে এত সহজে মরবে না। ডাক্তাররা তখন এটাও বলেন যে হার্ট ট্রান্সপ্লান্ট করলে সে বাঁচতে পারে কিনা গ্যারান্টি নেই, কারণ 99% কেসে দেখা যায় শরীর নতুন হার্ট গ্রহণ করতে পারে না। এই অপারেশনে কেবলমাত্র 1%ই বাঁচার চান্স থাকে। এত বড় একটা হাঙ্গামার পরে বিজয় কিছুদিন শান্ত হয়ে যায়। সে তার পরিবারের সাথে সময় কাটাতে থাকে আর তাদের হাসি খুশি রাখার চেষ্টা করে। এরপর ডোনার পাওয়া যায় আর মুভিতে আগমন ঘটে নতুন ভিলেন আবরারের। আবরারের চরিত্রে অভিনয় করেছে ববি দেওল। আবরারকে আমরা তখন বিয়ের আসরে দেখতে পাই, যেখানে তার বিয়ের আয়োজন চলছে। এখানে আবরারের আরেক ভাইকে দেখা যায়, সে আবরারের দুবাসী হিসেবে কাজ করে। ছোটবেলায় নানা সমস্যার কারণে আবরার কথা বলতে পারে না, তাই তার ভাই ইশারা করে বলা কথাগুলো দুবাসীর মতো প্রকাশ করে। বিয়ের আসরে কেউ এসে আবরারকে জানায় বিজয় তার ভাই আবিদকে মেরে ফেলেছে। এই খবর শোনা মাত্রই আবরার হিংস্র হয়ে ওঠে, আর যে কিনা খবর নিয়ে এসেছে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে তখন উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। এরপর আবরার একটা বন্দুক নিয়ে সেই সব গার্ডদেরকে মেরে ফেলে যারা কিনা তার ভাইকে প্রোটেকশন দিতে পারেনি, যাদের জন্য তার ভাই মারা গেছে। এরপর দেখা যায় আবরার একজনের সাথে কথা বলে জানতে চাইছে তারা তো বালবীর সিংকে মারতে গিয়েছিল, তবে কেন বিজয়ের পিছনে লেগেছিল তারা। এরপরের সিনে আমরা দেখতে পাই বিজয় একটা বাগানে বসে আছে। তার হার্ট প্রতিস্থাপন সফল হয়েছে আর সে এখন বেশ সুস্থ। এরপর দেখা যায় জুয়া নামের একজন মেয়েকে, যে কিনা প্রায় 3 মাস ধরে বিজয়ের সাথে দেখা করার চেষ্টা করছে, কারণ বিজয়ের শরীরে যার হার্ট লাগানো হয়েছে সে ছিল জুয়ার হবু স্বামী। জুয়াকে দেখে বিজয় প্রেমে পড়ে যায়। এরপর বিজয় জুয়ার সাথে অন্তরঙ্গ হয়, আর এটা কি তা বুঝতেও পারে না। এক পর্যায়ে বিজয় জুয়ার সাথে থাকতে শুরু করে আর অনেকদিন থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেয়। তখন জুয়া বলে সে তাকে বিয়ে করতে পারবে না। এবার জুয়া বিজয়ের ভালোবাসার কাছে হার মেনে সত্যি কাহিনী বলে দেয়। জুয়াকে এখানে পাঠিয়েছে আবরার আর তার লোকেরা যাতে বিজয়ের
বাবাকে মারতে পারে আর বিজয়কে মেরে ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারে। আবরার ওখানে বিজয়ের মতো দেখতে একজনকে তৈরি করবে যে হবে বিজয়ের কার্বন কপি। আর এদিকে বিজয় যখন জুয়ার সাথে ব্যস্ত থাকবে তখন সেই কার্বন কপি বাড়িতে প্রবেশ করে বিজয়ের বাবাকে আর তার পরিবারের সবাইকে মেরে ফেলবে। আর পরিবারের সবাই তখন অবাক হয়ে যাবে এই ভেবে যে নিজের ছেলেই তাদেরকে খুন করছে। অবাক করার বিষয় এই যে জুয়া প্ল্যান করে এসেছে এটা বিজয় আগে থেকেই জানে, আর তাই সে মিথ্যা প্রেমের অভিনয় করেছে। অথচ জুয়া এখন বিজয়কে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে। জুয়া যেহেতু সব সত্যি স্বীকার করেছে তাই বিজয় তাকে ক্ষমা করে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। যাবার আগে জুয়া বলে যায় হয়তো আবরার আর তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক আছে, কারণ আবরার বিজয়ের বাবাকে চাচা বলে ডাকতো। এরপর জুয়া চলে গেলে বিজয় সরাসরি তার বাবা আর দাদুকে জিজ্ঞাসা করতে যায়। তখন দাদু বলে আবরার তার ভাইয়ের ছেলে, অর্থাৎ তার দাদুর আরেকটা ভাই ছিল যে কিনা ব্যবসার খাতিরে বিশ্বাসঘাতকতা করায় অন্যান্য ভাইয়েরা মিলে তাকে আলাদা করে দিয়েছিল। এরপর সেই ভাই দেশ ছেড়ে চলে যায়। সেখানে সে নাম এমনকি ধর্মও পরিবর্তন করে নতুন ব্যবসা শুরু করে। সেখানে সে অনেক বিয়েও করে। তার কোনো পক্ষের সন্তান হয়তো এই আবরার। এরপর বিজয়ের বাবা বলে কোনো এক চাচাতো ভাই এসে কিছুদিন আগে সম্পত্তির অংশ দাবি করে, কিন্তু তিনি তাকে কিছুই দেন না। হয়তো সেই সূত্র ধরেই আবরার আর তার পরিবার তাকে মেরে ফেলতে চাইছে। এসব কথা শুনে বিজয় রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে যেতে তাকে সবাইকে মেরে ফেলার উদ্দেশ্যে। তখন বিজয়ের বাবা আর দাদু বলেন তাদের যেন বিজয় ক্ষমা করে দেয় আর কথার মাধ্যমে যেন সমাধান করে আসে। কিন্তু বিজয় এমন কিছু চায় না, সে চাই একেবারেই আবরারকে শেষ করে দিতে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বিজয় তার স্ত্রী গীতাঞ্জলির কাছে যায় আর সেখানে গিয়ে সে ক্ষমা চায় জুয়ার সাথে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য। সে গীতাঞ্জলিকে বুঝায় যে জুয়াকে সে ভালোবাসে না, শুধুমাত্র শত্রুদের প্ল্যান জানতে সে অভিনয় করেছে। কিন্তু গীতাঞ্জলি এইসব শুনে আর স্বাভাবিক থাকতে পারে না। এতে করে বিজয় আর তার মাঝে তখন ঝামেলা হয়। এরপর বিজয় বেরিয়ে পড়ে আবরারকে শেষ করার উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে এক এক করে আবরারের গার্ডদেরকে মেরে ফেলতে থাকে। এমন সময় আবরার বের হতে গেলে তার সেই দুবাসী ভাই বলে এখন বের হয়ে লাভ নেই, কারণ তাদের শত্রুতা বালবীর সিং এর সাথে, বিজয়ের সাথে নয়। আর তারা বালবীরকে মেরে দিলে বিজয় এমনিতেই মারা যাবে। এদিকে বিজয় গুলি করতে করতে ভিতরে এসে আবরারকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। না পেয়ে সে তখন আবরারের 3 স্ত্রীকে ভয় দেখাতে থাকে, যাদের মধ্যে একজন ছিল প্রেগনেন্ট। তাদের থেকে খবর পায় আবরার প্লেন নিয়ে পালাচ্ছে। বিজয় সেখানে পৌঁছে যায় যেখানে কিনা আবরার প্লেন নিয়ে পালানোর জন্য গিয়েছে। বিজয়কে দেখে আবরার তখন বেরিয়ে আসে। বিজয় তার দিকে এগুতে থাকে ফাইট করার জন্য। এদিকে বিজয় তার ভাইদেরকে বলে যায় সে যদি মারাও যায় তাও যেন তারা আবরারকে গুলি না করে, কেননা সে তাকে নিজের হাতে মারতে চায়। এরপর দেখা যায় তাদের মধ্যে তুমুল ফাইট হয়। আর এই অ্যাকশন ফাইটটাও ছিল নজর কাড়া, কেউ কারো থেকে কম যায় না। আঘাত পাল্টা আঘাত চলতেই থাকে। এক পর্যায়ে আবরার প্রায় বিজয়কে মেরেই ফেলেছিল। এমন সময় বিজয়ের মনে পড়ে তার বাবার বলা কথাগুলো। তার বাবাকে যখন প্রথম গুলি করা হয় সে তখন বিজয়ের কথা চিন্তা করছিল, আর দ্বিতীয় গুলির সময় সে ভাবছিল সে পৃথিবীতে খুব একা। এই কথা মনে করে বিজয় যেন পুনরায় শক্তি খুঁজে পায় আর উল্টো আক্রমণ করে আবরারকে আহত করে ফেলে। এক পর্যায়ে বিজয় আবরারকে বলে সে অতীত ভুলে নতুন করে সবকিছু শুরু করতে চায়। এই রক্তের খেলা বাদ দিয়ে সে একটা সুন্দর সময় গড়ে তুলতে চায়। বিজয় তখন জিজ্ঞেস করে আবরার কি তার সাথে রাজি আছে কিনা। আবরার তো একটা মানুষরূপী পশুও বলা যায়। সে একটা তাচ্ছিল্যের হাসি দেয় আর নিজের প্যান্টের চেইন খুলে একটা বাজে ইঙ্গিত করে। এটা বিজয়ের মাথা তখন আরো গরম করে দেয়। তাই সে তখন সবার সামনে আবরারকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। এরপর বিজয় সেই রক্তমাখা শরীর নিয়ে বাড়ি ফিরে আসে আর তার বাবাকে সব ঘটনা খুলে বলে। তারপর দেখা যায় বিজয় আর তার বাবা একসাথে বসে আলাপ করছে। এক সময় বিজয় বলে সে চাই পরিবারের সবাইকে নিয়ে গিয়ে বিদেশে থাকতে। তখন বিজয়ের বাবা বলেন তার হাতে আর বেশি সময় নেই, কেননা ডাক্তার বলেছে তার এমন কিছু রোগ হয়েছে যে সে আর মাত্র 7-8 মাস পর্যন্ত বাঁচতে পারে। এরপর আবার বিজয় আর তার বাবার মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই সময় বিজয় বলে ছোটবেলা থেকেই কখনো সে তার বাবাকে সেভাবে কাছে পায়নি, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থেকেছে। একটা সন্তানের জন্য একজন বাবা কতটা ইম্পর্টেন্ট তা সে কখনোই বুঝতে পারেনি। এমন সময় বালবীর সিংও বুঝতে পারে সে ভালো বাবা হতে পারেনি। তখন তিনি বিজয়কে একটা কথা বলেন, যেটা বিজয় ছোটবেলায় তার চিরকুটে লিখেছিল। বালবীর সিং বলেন পরের জন্মে তুমি আমার বাবা হবে আর শিখিয়ে দেবে কিভাবে ভালো বাবা হতে হয়, আর তারপরের জন্মে আমি আবার তোমার বাবা হব আর এতই যত্ন করব যে তুমি বলতে বাধ্য হবে
যে আমিই তোমার বেস্ট বাবা। কথাটা শুনে বিজয় তার বাবাকে কিছু না বললেও সে তার চাচাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এরপর দেখা যায় বিজয়কে আর মেনে নিতে পারছিল না গীতাঞ্জলি, তাই সে তখন তার সন্তানদেরকে নিয়ে চলে যেতে চায় নতুন গন্তব্যে। গাড়ি করে সে তখন বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই গাড়ি তখন দাঁড়িয়ে যায় আর বিজয়ের ছেলে তখন বেরিয়ে আসে আর দৌড়ে এসে বিজয়কে জড়িয়ে ধরে। বিজয় এতে তখন বেশ আনন্দিত হয়, এই ভেবে যে তার সন্তান তাকে কতটা ভালোবাসে। আর এ দৃশ্য দেখে গীতাঞ্জলির কিছুই বলার থাকে না, সে তখন শুধু চোখের পানি ফেলে। এখানেই মুভি শেষ হয়ে গেছে মনে হলেও এরপর দেখা যায় আরো টুইস্ট, কেননা এরপর দেখা যায় জুয়া আর আবরারের বউ যে কিনা প্রেগনেন্ট ছিল সে তখন 2টা সন্তান জন্ম দেয়। আর আবরারকে মারতে আসার সময় বিজয় যে ভাইদেরকে এনেছিল তাদের দুজনকে এখানে বন্দি করে রাখা হয়েছে। জুয়ার স্বামী আর কেউ নয়, আবরারের আরেক ভাই আজিজ, যে কিনা দেখতে হুবহু বিজয়ের মতো। মনে আছে জুয়া বিজয়কে বলেছিল এই কার্বন কপির কথা? তো এই আজিজ এবার জুয়াকে ইশারায় জিজ্ঞেস করতে থাকে তার সবকিছু বিজয়ের মতো কিনা, হাত পা চোখ ঠুট সবকিছু ঠিক আছে কিনা। এরপর সে সেই বন্দি 2 ভাইকে এক এক করে কুপিয়ে মারতে থাকে, তাদের সে টুকরো টুকরো করে ফেলে আর পুরো ঘর তখন রক্তে ভরে যায়। এ দৃশ্য তখন জুয়া সহ্য করতে পারে না আর তার তখন বমি চলে আসে। পরবর্তীতে জানা যায় জুয়া প্রেগনেন্ট আর মুভির শেষ দৃশ্যে একটা লেখা ওঠে যাতে আমরা বুঝতে পারি এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এতএব বোঝাই যাচ্ছে বন্ধুরা এই মুভির আরো সিকুয়েল আসবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।